কারিনা ওয়াজ আ বিগ অ্যালার্ম ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। ও হাসি মুখে সারাটা জীবন কাটায় দিছে। আমরা কক্সেস বাজার ঘুরছি, আমরা দেশের বাইরে ঘুরছি, আমরা বন্ধুরা আড্ডা দিছি, আমরা কখনো মন খারাপ করে গাড়িতে কাঁদছি, আমরা বিভিন্ন ব্যাপারে আলাপ। যদি কোনো আফসোস থাকে, আফসোসটা এইটাই যে আই উইশ আমি কারিনার সাথে আমার জীবনের শুরু থেকে দেখা হইতো, আমার জীবনের এত বছর পরে কেন দেখা হইলো। দ্যাটস দ্য অনলি আফসোস আই হ্যাভ। স্মৃতি ভাই কারিনার সাথে আমার যে 6-7 বছরের প্রত্যেকটা সেকেন্ড স্মৃতি আমার এখনো ফেসবুকে মেমোরিজে প্রত্যেকদিন কারিনারই আসে। আমার প্রত্যেকদিন ওর সাথে কথা হতো। তো স্মৃতি বলে আসলে একটা দুইটা বলা যায় না। ওর অ্যাজ আ হিউম্যান বিং ওর পুরো জিনিসটাই আসলে মেমোরেবল, পুরো জিনিসটাই স্মৃতি। সর্বশেষ আমরা ওর বাসায় যাই, আমি আর রেজা, আমরা দুই ফ্রেন্ড মিলে যাই। ও খাটের উপর বসা ছিল। ভাইয়া ও সবচেয়ে ভালো কেন আমরা ওর অসুখটা টের পাইনি জানেন? কারণ ও হাসি মুখে সারাটা জীবন কাটায় দিচ্ছে। অসুখের মধ্যে তখন আমাদের সাথে যোগ করতেছে, বলে কেন তোমরা কি আমাকে হসপিটাল নিয়ে কমিশন পাবা, আমাকে কেন নিতে চাচ্ছ? আরে আমি ভালো আছি, তোমরা জোর করে না তো। আমি বলছি চলো হ্যাং আউটটা আমরা হসপিটালে গিয়েই করি, ভালো লাগবে। বলে যে না, আমার হসপিটাল পছন্দ না। সো আপনি বুঝেন একটা মানুষ তখন কিন্তু সিভিয়ার অসুস্থ, কিন্তু ওই টাইমে ও এমনভাবে বলতেছে যার কারণে আমরা টেরেও পাই নাই যে ওর এই এত বড় অসুখ হয়েছিল। বিকজ আমরা আসলে নিজেরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে, আপনি আমাকে বললে আমারও হাজার রোগ বালাই। সো আমরা নিজেদের ব্যাপারে এত অসচেতন। কারিনা ওয়াজ আ বিগ অ্যালার্ম ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমরা যে বারবার সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে ফুচকা খেয়ে হয়েছে, মদ খেয়ে হয়েছে, কারিনা স্ট্রিট ফুড অতটা খাইতো না। স্ট্রিট ফুড যদি কেউ খায় এটা আমি খাই, আমি অনেক স্ট্রিট ফুড খাই। কারিনা আর অ্যালকোহল, আই উইশ কারিনা কোনোদিন ওয়ান ড্রপ অফ অ্যালকোহল কেন, বিকজ এটা আমার ক্ল্যারিফাই করার ইচ্ছাও ছিল না। কারণ কারিনাকে আমরা যারা চিনি কাছ থেকে আমরা জানি, বিকজ আমরা এভাবেই আমরা হাসি খুশি মানুষ জীবনযাপন করতাম, আমরা দুজন এটাতে খুশি থাকতাম। আর মানুষজন যে নিজেদের মতো করে স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন, সো প্লিজ হেপাটাইটিস কেন একটু জেনে আসেন। হেপাটাইটিস খাবার থেকে হয়, পানি থেকে হয়। সো প্লিজ একটু এত মানে সস্তা জায়গায় বের করে ও ও খাওয়াটা পছন্দ করতো। আমরা সবাই খাওয়া পছন্দ করি। ঢাকা শহরে বিনোদনের এত অভাব ভাই। আমরা অনেক মুভি দেখতে গেছি, আমরা অনেক বিভিন্ন জায়গায় টগি ওয়ার্ল্ড এই জায়গায় খেলতে গেছি। বাংলাদেশে এখন আপনার বিনোদনের অভাবটা কোথায় জানেন? আপনার গিয়ে রেস্টুরেন্টে খাইতে হয়। তো এখন আপনার যতই এখন ভিডিও বানান, মানুষ স্টেথোস্কোপ গলায় দিয়ে এসে লিভার নিয়ে কথা বলতেছেন, ফুচকা নিয়ে কথা বলছে, যারা জানেন না তারা এটা নিয়ে বলেন না। প্লিজ সচেতন করলে সবাইকে সচেতন করা দরকার। কারিনার এই চলে যাওয়াটা ইজ আ বিগ অ্যালার্ম ফর অল অফ আস, যে আমাদের এভরি 6 মান্থসে, এক বছরে আমাদের আসলে বডি চেক আপ করানো দরকার। বিকজ কোন রোগ কখন বাসা বেঁধে থাকে আমরা জানি না। সো ইটস বেটার আগে থেকে প্রিকশন নেওয়া। সো এটাই আসলে একটা লার্নিং আমার জন্য।